এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বর যা জানাব ইয়ারে বদ বর জানে ইমানত জানাব। আল্লাহর দিকে ডাকে বান্দা আয় আমার দলে আসো। না না, তুমি আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত মানো, নবীর তরিকা মতে চলো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দস্তারখান খাও, টুপি বড়, দস্তারখান বিছাইয়া খানা খাও, চেয়ার টেবিলে খাইও না, নবীর সুন্নত না। সমতল জমিনে দস্তারখানা বিছায় খানা খাও, নবীর সুন্নত। খানার আগে একটু নুন হালকা মুখে দাও, সুন্নত। খানার মধ্যে আসন ছাড়া 3 তরিকায় বসো, সুন্নত। এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও, সুন্নত। খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো, সুন্নত। খানার আগে বিসমিল্লাহ বলো, সুন্নত। পানি পান করো তো 3 শেষে পান করো, সুন্নত। ডান দিক দিয়া খানাটা শুরু করো, বিসমিল্লাহ বলে, সুন্নত। এই যে সুন্নত গুলো শিখায় চরমনাই তাবলীগ ওয়ালারা, এরা নবীর উম্মতের দল। এরা গাঞ্জা শিখায় না, গাঞ্জা খাওয়া শিখায় না, নামাজ শিখায়, নামাজ শিখায়, পর্দা শিখায়। এরপরও আল্লাহর বান্দাদের নিয়ে 24টা ঘন্টা কান্নায় বিভোর হয়ে থাকে। ও আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর নবীর আদর্শ এটাই শিক্ষা দেয়, আর কিছু না রে বাবা। অন্তর থেকে হিংসা ছেড়ে দাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। কোরআন শরীফে, হাদিস শরীফে জাহান্নামের বয়ান নাই? এই বুঝে শুনে বলবেন, মুখস্থ আসলেই আছে? হ্যাঁ, জান্নাতের বয়ান একটা বক্তাও যদি জাহান্নামের বয়ান না করে, করবে কে বলেন? কয়টা সরমনের পিশাব করবে? এ হেগো দিয়ে দিছি তো। জাহান্নামের বয়ান যদি সরমনে অলগ দাও, আর এরা যখন করবে, এটাই বাস্তব যে জাহান্নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে। তুমি কান্না সহ্য করতে পারো না কেন? সহ্য করতে পারে না তো পারে না, উল্টা বয়ান দিয়া কয় বেশি কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই। অথচ এমন একজন নবীর নাম বলো, এমন একজন সাহাবার নাম বলো যে জিন্দেগিতে কাঁদেন নাই, বরং আবু বকরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন। এরপরও তাকায় দেখো, আওয়াবিন ইশরাক, তাহাজ্জুদ বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, নামাজ রোজা বন্ধ নাই, স্ত্রীর হক বন্ধ নাই, মা বাবার হক বন্ধ নাই। এরপরও তারা সারা রাত কান্না কান্না, কবরে কি উপায় হবে? আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ, একটা আমল আমি তোমার জন্য করেছি, নির্ঘাত আমি বিশ্বাস করি এই আমল আমি জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগির? আপনি তো ভাবতেছেন, আরে বাপ রে বাপ, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই, কি টাটকাবে নামাজি? হ্যাঁ,
একজনে 3 জুমা পড়ে, এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি 2 জুমা পড়ে না। একদিন এক মুসল্লি ধৈরা কয়, ব্যাপার কি, তুমি 3 জুমা পড়ে একবার আইও কেন? এক হুজুরে বলছে, লাগাতার 3 জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব, তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যাই। আমি বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা ফুল বেনামাজি। নবীজি পড়ছেননি 5 ওয়াক্ত? বছরে কয়বার? হ্যাঁ, প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু, আয়াতে কুরআন ওয়াখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে গিয়া, আমার নবী ওখানে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত। ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই নাই। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে অনেক উপরে উঠে, আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতেন। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন, রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর জিবরাইল আমিনের সিনার সাথে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা, এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম,
এই সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে? এরপরও লজ্জা শরম না থাকলে আর কি করা? এজন্যই তো নবী বলেন লা ঈমান আলিমান লা হায়া আলা, যার হায়া নাই তার লজ্জা, তার ঈমান। ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রিজার্ভ। কেমন বেহায়া! আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, সাংবাদিক জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? বেহায়া ডাক দিয়া বলে ডোন্ট মাইন্ড। কত বড় বেহায়া হইলে বলে জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভাইরা আমার, কত জিন্দেগি নষ্ট করে ফেললো এই মোবাইল, চরিত্র নষ্ট করে ফেললো, মা বাবা সন্তানের মাঝখানে ফাটল সৃষ্টি করলো মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ফাটল তৈরি করলো মোবাইল, তাজা তাজা যুবকের প্রাণটা অকাতরে বিলায়ে নিল এই মোবাইল। আপনারা বলবেন কি হুজুর আপনি চালান না? আমি মোবাইল চালাই না, মোবাইল আমারে চালায়, মোবাইল আমাকে চালায়। তার মানে কি আমি মোবাইলের গোলাম না, প্রয়োজনে মোবাইল আমার গোলাম। আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা, রাস্তা দুইটাই খোলা আছে, মন্দিরও খোলা মসজিদও খোলা, ঢুকবি কই তোর ব্যাপার। মোবাইলটা ওপেন করবি, ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে, ডানে ঢুকবি কোরআন তেলাওয়াত বয়ান, বামে ঢুকবি নর্তকীর নাচ গান। এবার কোথায় ঢুকবা তোমার ইচ্ছার উপরে নির্ভর। মোবাইল যারা অল টাইম চালাও, ডাক্তার দেখাও। এই ফরাজি হাসপাতালের ভাই আছে, ফ্রি চিকিৎসা। তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে, কিডনির উপরে গজব, এইসব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ, যৌবন শেষ। বিয়া টিয়া যা কপালে আসিল এত আগেই শেষ করতেছো। বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে, নয় পাইতে যায় মরো, আল্লাহ ভালো জানে। নিয়ত তো ভালো না। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করেছিস, হায় হায় রে যুবক, আল্লাহ হেদায়েত দান করুন। কই গেল আরামের ঘুম, কই গেল খানা? মায় বাধা দিলে মায়েরে গালি, তোমার ঘুম তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহ হেদায়েত দান করুন। আর ছাত্র যারা মোবাইল চালায়, এরা ছাত্র নামের কলঙ্ক, এদের জিন্দেগি পুরাটাই শেষ। এরাই এক সময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এরাই শিক্ষকের বরদোয়া নিয়ে রাস্তায় ঘুরে। একটু আগেও বলেছি, মানুষের জিন্দেগির মূল পাওয়ার আদবের ভেতরে। রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সাথে জিবরাইল আমিনের সিনাটা লাগাইয়া মৃদু চাপ দিয়েছেন আর বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী কি বললেন? নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বাতিল বেদাতি ভণ্ডরা এখানে তরজমা করে নবী নাকি বলেছেন জিবরাইল তুই কে রে, তোর কাছে পড়ুম না। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। ইউসুফ নবীরে দেখা জুলাইখা পাগল হয়ে গেল। মদিনা মিশরের এমপি মন্ত্রীর বউয়েরা কয় জুলাইখা এত পাগল কেন? আর গোপন নাই, ওপেন হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল জুলাইখা তার ইউসুফের সাথে প্রেমের নিবন্ধনে পাগল হয়ে আছে। গোপন আর রইল না। জুলাইখা নিজের একটু পবিত্র বানানোর জন্য একটা কৌশল করে
সুন্দর সুন্দর মহিলাদের সাজায় 2 সারিতে বসাইলেন, হাতের মধ্যে ছুরি দিলেন আর ফল দিলেন, আর বললেন তোমাদের মাঝখান থেকে আমি যেই ইউসুফের পাগলরে নিয়ে যাব, তোমরা তার দিকে তাকাবা, আমি অর্ডার দিলে ছুরি দিয়া ফল কেটে খাবা। ইউসুফ নবীরে সাজাইয়া জুলাইখা যখন ওই মহিলাদের মাঝখান দিয়া নিয়ে যায়, মহিলারা এমন তাকাইলো, নজর আর ফিরাইতে পারলো না। জুলাইখা কয় ফল কেটে খাও, ফল কাটার পরিবর্তে দেখে তাদের হাতের কবজা কেটে গেল। এইবার কয় দেখ আমি কার পাগল, যেমন তেমন ব্যক্তির পাগল না, যার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, যে ইউসুফের দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা থাকে না। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ও ইউসুফ শনিদা। মহিলারা ইউসুফ নবীকে দেখে যে শব্দটা বলেছিলেন যে মা হাজা বাসারা, এটা তো মানুষ না রে, এটা তো মালাকুন কারীম, এটা সম্মানিত একটা ফেরেশতা। ইউসুফ নবীর কি কইছে? মানুষ না। বলেন ফেরেশতার দাম বেশি না মানুষের? সবাই বলেন। এখন যে দাম দেওয়ার জন্য ফেরেশতা বলল, দাম বাড়লো না কমলো? কথা বলেন না কেন? কেন কমাইলো? কমানোর তো নিয়ত নাই। কেন কমাইলো? ইউসুফ নবী মানুষ, একজন নবীর সন্তান, তার মর্যাদা কি কথা বললে বাড়বে, ওই বাড়ার মতো মর্যাদার এলেম ওই মহিলাদের মাঝে ছিল না। আমাদের সমাজে এরকম অতি আবেগী একদল মানুষ এখনো আছে। কি কয় জানেন? টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে হাজির হয়, আমার নবী মদিনা থেকে কেন মিলাদে আসতে পারে না? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর? হ্যাঁ, আমার নবী কি টেলিভিশনের বক্তার মতো? সম্মান কমাইলো না বাড়াইলো? 2 ভিক্ষুক ধাক্কা খাইতে খাইতে যমুনা সেতুর কিনারায় হাজির। দেখাই কার সর্বনাশ, এত বিশাল সেতু বানাইছে কে রে? একজনে বলে সরকার। 30,000 টাকার নিচে তো আর ভাড়ে নাই। আর একটা তার সেরা 30,000 টাকা এত বড় বিশাল সেতু কেমনে হয়? কম পক্ষে 40,000 লাগছে। ভিক্ষুক 2টা যমুনা সেতুর গুণগান গাইলো, হইল না মর্যাদা কমলো? কমানের উদ্দেশ্য কিন্তু নাই, প্রশংসার নিয়তে গুণগান গাইলো, কিন্তু হয় নাই। কেন হয় নাই? বলে যমুনা সেতুর গুণগান গাওয়ার জন্য যেই মেধা দরকার, এই ফকিন্নির মধ্যে সে মেধা নাই। কথা বুঝেন? নবী টেলিভিশনের বক্তার মতো? হায় হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। নবীজিকে চাপ দিলেন, একটা চাপ দিলেন আর বললেন ইকরা, হে নবী পড়ুন। নবী জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন ইকরা, নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন এবার 3য় চাপ দিয়েছেন, আগের 2 চাপের থেকে একটু জোরে, আর শব্দ বাড়ায় বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয় চাপ? 2 চাপে পারলেন? পারেননি। 3য় চাপে নবী পড়ছেন কিনা? পারি না তাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ, নবী অস্থির, শরীরে জ্বর, দৌড় খাদিজাতুল কুবরার কিনারায় গিয়া বলে তাড়াতাড়ি আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমি অসুস্থ হয়ে গেলাম। ভাইরা আমার, এখানে জানার বিষয় হলো নবীকে 2 চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। 3 নাম্বার চাপে নবী চুপ থেকে সমর্থন দিলেন। কেন? কারণটা কি? 1 নাম্বার জবাব,
নবী পড়তে জানি না বলার একটা জবাব হলো নবী তো দেখে দেখে পড়তে জানতেন না। জিবরাইল আমিন রেশমি কাপুরের মধ্যে আয়াত 5টা লিখে দেখাইলেন, পড়ুন ইকরা। নবী তো দেখে দেখে পড়তে জানেন না, নবী উম্মি, দেখে দেখে পড়তে জানেন না আমার নবী। 2 নাম্বার, প্রথম যে বলা হয়েছে পড়ো পড়ো পড়ো, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো স্পষ্ট করা হয় নাই। তৃতীয়বারে বলা হয়েছে রবের নামে পড়ো। আমার রসুল এইবার চুপ থেকে সমর্থন দিয়া গোটা দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও দুনিয়ার উম্মতের দল, গোটা দুনিয়ার মধ্যে রুহানি রোগের ডাক্তার আমি, শ্রেষ্ঠ ডাক্তার আমি, রহমাতুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবি না, আমার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তুই জিন্দেগিটা চালায় জান্নাতে যাবি। তবে এই প্রেসক্রিপশন যদি কেউ না বুঝো, বুঝায়া দেওয়ার দায়িত্ব আমি রসুল দিয়া গেলাম ওলামায়ে কেরামের হাতে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। নবী জানেন কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, আমার আবু বকর সাহাবারাও থাকবে না। নতুন কোন ডাক্তারও, কথা বলেন না কেন, নতুন কোন ডাক্তার নতুন প্রেসক্রিপশন দিবে অধিকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের রুহানি রোগের প্রেসক্রিপশন আমি রাসূল দিয়া গেলাম। এই প্রেসক্রিপশনটা দেখে দেখে ওলামায়ে কেরাম উম্মতের ঔষধের নিয়ম শিখাবে, উম্মতেরা ঔষধ সেবন করবে, রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর নবী শিখায় দিলেন, এর উম্মতের দল। জিবরাইল আমিন চাপ দিয়া নবীকে বুঝাইলেন, 2 চাপে নবী পারলেন না, 3 নাম্বার চাপে নবী পড়লেন বা সমর্থন দিয়ে বুঝাইলেন। আমাকে 2 চাপে বলা হয় নাই কি পড়বো, কার নামে পড়বো, 3য় চাপে বলা হলো রবের নামে পড়বো। আমি তো রবের বড় ভক্ত, কারণ 40 বছর হেরা গুহার মধ্যে ফাঁকে ফাঁকে আইসা আল্লাহর সাথে মোলাকাতের ধ্যান করেছি, তাআল্লুক তৈরি করেছি। যখন বলল আমার রবের নামে পড়ার কথা, আমি রসুল সমর্থন দিয়ে জানায় দিলাম, নতুন করে আর সবক নেওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের দল শিখে রাখ, এই জমিনে যত লেখাপড়া দেখবি রবের নামের পড়াটাই পড়বি, এই পড়া ছাড়বি না। জমিনের মধ্যে লেখাপড়া 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রবের নামের পড়া, আর একটা রবের নাম ছাড়া পড়া। লম্বা চওড়া আলোচনা, 3টা চাপ নবীর দিলেন কেন? আল্লাহ তো নবী যখন কোরআনের আয়াতগুলো জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, জিব্বা নারায়া তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দিব। তো নবী তো, আল্লাহ তো বললেন জমা করে দিব, এমনিই তো দিতে পারতেন। জিবরাইলের দিয়ে জোরে চাপ দিলেন কেন? নবীর জ্বর উঠায় দিলেন কেন? নবীকে অসুস্থ করলেন কেন? আল্লাহর নবীকে চাপ দিয়ে বুঝাইলেন, ও নবী আপনিও বুঝেন, উম্মতের জানায়া দেন, এটা দুনিয়ার কোনো ইলম না, দুনিয়ার কোনো জ্ঞান না, এটা তো আসমানে ইলমের নূর। এই ইলমের নূর এত পাওয়ার, এত পাওয়ারফুল নূরের ইলম যদি কেউ নিতে চাও, মখমলের চাদরে ঘুমাইয়া পাবি না। এই ইলম নিতে হলে চূড়ান্ত কষ্ট করতে হবে। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর কি হালাত, টিনের ঘর, বাথরুম মাত্র 5টা,
ছাত্র ঘুমানোর জায়গা নাই, খানা নাই, চাল ডাল দেয় শেষ, আবার ফিকির চাল ডালের, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, ঘুমে কষ্ট। সেই টিনের ঘর থেকে 3 তলা বিল্ডিং হইছে, এরপরও কষ্ট। বাথরুম হইছে 50টা, এরপরও বাথরুমে কষ্ট। ছাত্র বেড়ে গেল, ঘুমের জায়গায় সমস্যা। এবার বিল্ডিং হইছে 5 তলা, এরপরও কয় আরো লাগবে। এই মাদ্রাসা এমন একটা সম্পদ, কিয়ামত পর্যন্ত দিতে থাকবা, শেষ করা হবে না। দৈনন্দিন গরু খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না, ডাউলের পানি, কম্বল চারি, এত কষ্ট, এত কষ্ট। আর সাধারণ গরিব ফ্যামিলির সন্তানেরা তো মাদ্রাসায় পড়ে। এই কষ্ট দিয়া আল্লাহ জমিনের মধ্যেই নিজাম কায়েম রাখলেন। বেশি আরাম প্রিয় হইও না। যত বুজুর্গের নাম আপনারা জানেন, আমরা বলে বলে বয়ান করি তাদের নামে, খবর নিয়ে দেখেন তাদের কষ্টের কোন জিন্দেগির শেষ ছিল না। এক একজনের কষ্ট পাহাড় সম পরিমাণ হয়েছে। মাইলকে মাইল, মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে হেঁটে গিয়া এরপরে মাদ্রাসায় ক্লাস করে আবার চলে আসছেন। রাতের ঘুম নাই, সারা রাত্র লেখাপড়া করতেন, আবার ভোর রাত্রে তাহাজ্জুদে মাওলার দরবারে কান্না করেন। আপনারা মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন, ছোট 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 বাচ্চাগুলো মা ঘুমের থেকে